আমরা পরীক্ষার দোরগোড়ায় পৌঁছে গেছি আর এই মুহূর্তে আমাদের জন্য প্রয়োজন লাস্ট মিনিট সাজেশন। আজকের এই ভিডিওটিতে আমরা যে সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব, এই সাজেশনটার নাম রাখা হয়েছে লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন। ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে কি বোঝায় জানো? ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে বোঝায় একদম লিমিটেড প্রশ্ন পড়ে পরীক্ষায় 100তে 100% কমন। আর এরকম সাজেশন তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেল মারফতেই পেতে পারবে। তো যাই হোক, এই যে সাজেশনের পিডিএফগুলো, এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এন্ট্রি নিয়ে এই পিডিএফগুলো ডাউনলোড করে তোমাদের প্রস্তুতিটা বা পিডিএফগুলো ডাউনলোড করে ধারাবাহিকভাবে প্রশ্নাবলীকে শুরু করতে পারো, প্রস্তুতিটাকে জোর কদমে নিতে পারো। যাই হোক, শুরু করছি এই ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি। আমরা তোমাদের জন্য এই যে ব্রহ্মাস্ত্র সাজেশনের ব্যবস্থা করেছি, এর অ্যান্সার শিট তোমরা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারো, যার প্রেজেন্ট প্রাইস 400 রুপিস। এটার অ্যান্সার শিট তোমরা 400 রুপিসে পেয়ে যাবে। এই ব্রহ্মাস্ত্র সাজেশনের টপ 3 মার্কের প্রশ্ন রয়েছে 15খানা, 6 মার্কের প্রশ্ন রয়েছে 15খানা এবং 10 মার্কের প্রশ্ন রয়েছে 10খানা। তো যাই হোক, প্রশ্নাবলীকে দেখে নিচ্ছি। এখান থেকে প্রশ্নাবলী দেখে রাখো, উত্তরের জন্য তোমরা আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে পারো। কোথায় গেল? এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। এখানে যোগাযোগ করে 400 টাকা পেমেন্ট করে তোমরা এই সম্পূর্ণ সাজেশন পত্রটির উত্তরপত্র সংগ্রহ করতে পারবে মাত্র 400 রুপিস। ঠিক আছে? তো যাই হোক, প্রশ্নাবলী দেখে নিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন এখানে লেখা রয়েছে, শিক্ষা সমাজতান্ত্রিক কী বা সামাজিক তত্ত্ব কী, এর প্রাথমিক বৈশিষ্ট্য, শিক্ষা ও সমাজবিজ্ঞানের সম্পর্ক, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষার মধ্যে পার্থক্য, আর সামাজিক গোষ্ঠী এদের উদাহরণ, সামাজিক সচলতা বলতে কী বোঝায়, সংস্কৃতির উপাদান ও নির্ধারকগুলি, কী বোঝায়, সাংস্কৃতিক বিলম্ব কী, উদাহরণ লেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনায় কোন মূল্যবোধগুলি প্রতিফলিত হয়েছে, সংবিধানে শিক্ষার সঙ্গে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, RTE অ্যাক্ট 2009 এর দুটি প্রধান বৈশিষ্ট্য, শিক্ষার সুযোগের সমতা বলতে কী বোঝায়, প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ বলতে কী বোঝায়, দারিদ্র্য কীভাবে শিক্ষার পথে বাধা সৃষ্টি করে, নিরক্ষরতা ও বেকারত্বের মধ্যে সম্পর্ক কীভাবে শিক্ষাকে প্রভাবিত করে, শিক্ষা বিষয়ক সেমিনারের ভূমিকা কী, ফিল্ড প্র্যাকটিস শিক্ষায় কেন গুরুত্বপূর্ণ, কমিউনিটি এঙ্গেজমেন্ট বলতে কী বোঝায়। তো চলো এবার 6 মার্কের প্রশ্নাবলী দেখে রাখি। 6 মার্কের জন্য যে সমস্ত প্রশ্ন রয়েছে, টোটাল 10খানা প্রশ্ন আছে 6 মার্কের। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, আর এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করতে পারলে আশা করি এখান থেকে তোমরা 100তে 100% কমন পেয়ে যাবে। শিক্ষা সামাজিকত্বের প্রকৃতি ও ক্ষেত্র, শিক্ষা ও সমাজবিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক, সামাজিক গোষ্ঠী ও তার শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো, সাংস্কৃতিক বিলম্ব ও তার প্রভাব, সংবিধানে শিক্ষার জন্য নির্ধারিত প্রধান ধারণাগুলি বা ধারাগুলি উল্লেখ করে এবং তাদের তাৎপর্য ব্যাখ্যা করো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার শিক্ষামূল্য ব্যাখ্যা করো, শিক্ষাক্ষেত্রে দারিদ্র্য ও নিরক্ষরতার প্রভাব আলোচনা করো, প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণের প্রয়োজনীয়তা ও বাধা বিশ্লেষণ করো, শিক্ষার্থীদের সামাজিক বিকাশে কমিউনিটি এঙ্গেজমেন্টের ভূমিকা, ফিল্ড প্র্যাকটিস ও সেমিনারের উপকারিতা আলোচনা করো। 10 নম্বরে যে সমস্ত প্রশ্নাবলী রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ, শিক্ষা সামাজিকত্বের ধারণা, প্রকৃতি ও ক্ষেত্র, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সামাজিক সংস্থার ভূমিকা কার্যাবলী আলোচনা করো, সামাজিক স্তরবিন্যাস ও সচলতার ধারণা ও তার উপর শিক্ষার প্রভাব, সাংস্কৃতিক নির্ধারক প্রকারভেদ শিক্ষার প্রভাব আলোচনা করো, ভারতের সংবিধানের প্রস্তাবনার শিক্ষাক্ষেত্রে তার তাৎপর্য, RTE অ্যাক্ট 2009 এর প্রধান ধারাগুলি এবং এর শিক্ষার উপর প্রভাব, পরবর্তী শিক্ষার সুযোগের সমতা, চ্যালেঞ্জ ও প্রতিকার আলোচনা করো, দারিদ্র্য, নিরক্ষরতা, বেকারত্ব এই 3টি সামাজিক সমস্যা কীভাবে শিক্ষার অগ্রগতিকে ব্যাহত করে বিশ্লেষণ করো, এবং শেষ 2টো প্রশ্ন তোমরা এখান থেকে দেখতে পারো। তো যেমনটা বললাম, অ্যান্সার শিট তোমরা চাইলে পেমেন্ট করে নিতে পারো, যার প্রেজেন্ট প্রাইস 400 রুপিস। আর এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। মিলতে হয় পরের কোনো সাজেশনমূলক ক্লাসে।